শিক্ষার্থীরা, তোমাদের ৪৯ পৃষ্ঠার গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠা থেকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস থেকে বিয়োগের ধারণা, এই বিষয়টি আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। হয়তোবা বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেল। তো আমরা এখন ৪৯ পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করছি এবং বুঝতে চেষ্টা করছি। আমাদের ৪৯ পৃষ্ঠায় কী আছে আমরা এই বইয়ের ৪৯ পৃষ্ঠা দেখতে পাচ্ছি। আমাদের এখানে প্রথমেই আছে ৫ বিয়োগ ৩ বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। কিসের মাধ্যমে? ছবির মাধ্যমে। অর্থাৎ ৫ থেকে ৩ যে বিয়োগটা করি আমরা, বাদ দিই। ৫ থেকে ৩ যে কোনো কিছু ৫টা থেকে ৩টা বাদ দিলে কয়টা থাকে সেটাই হলো বিয়োগ। তো এই বিয়োগটা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি। এখানে আছে দেখো ৫টি আম আছে। কি আছে? ৫টি আম আছে। ১ ২ ৩ ৪ ৫। এই ৫টি আম আমরা প্রথমে ধরো নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে? ৩টি আম বাদ দিয়ে দিতে হবে। এই জন্য ৩টি আমের আমরা ক্রস চিহ্ন দিয়েছি, অর্থাৎ এগুলো বাদ দিয়ে দিয়েছি। এই যে ক্রস চিহ্নটা বাদ বোঝানো হয়েছে। তাহলে আমাদের থাকলো কয়টা? ২টা আম। এই যে এখানে ২টা আম থাকলো। এই যে এইটাই হলো আমাদের বিয়োগের ফলাফল। অর্থাৎ সমান সমান কি ৫টা থেকে ৩টা যদি আমি কাউকে দিয়ে দিই তাহলে আমাদের থাকবো এটা এই ২টা। এটাই হলো এই বিয়োগের ফলাফল, অর্থাৎ বিয়োগফল। এখানে সমান সমান চিহ্ন আমরা ব্যবহার করেছি। তো এখন তাহলে বুঝতে পারলাম ছবির মাধ্যমে কিভাবে বিয়োগ প্রকাশ করে। এখন এখানে দেখো নিচে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন। গোল চিহ্ন বৃত্ত, এটাকে বৃত্ত বলা হয় বা গোল চিহ্ন বলা হয়। বৃত্ত চিহ্নের ভিতরে এখানেও ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ক্রসটা অর্থ কি? কেটে দেওয়া। এটাকে বলা হয় ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্ন ছবি কেটে বিয়োগ করি। একটি করে দেখানো হলো, অর্থাৎ আমাদের এখানে করতে হবে একটা অঙ্ক বা একটা নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখানে দেখো আমাদের এই লাইনটার মধ্যে আছে কি ৮ বিয়োগ ৩। কি আছে? ৮ বিয়োগ ৩। এখানে দেখো ৮টা গোল দাগ আছে উপরে। কয়টা? এখান থেকে এই পর্যন্ত 8টা গোল দাগ আছে। 8টা গোল দাগ থাকার পর বিয়োগ ৮ বিয়োগ ৩, এই 3টা গোল দাগ তারা কেটে দিয়েছে। আমাদেরকেও পরবর্তী অঙ্কগুলো এইভাবেই করতে হবে। 3টা কেটে দেওয়ার পর এই 3টা মনে করো বাদ গেল। এই 8টা থেকে 3টা বাদ গেল। এখন থাকলো কয়টা? দেখো গণনা করো। ১ ২ ৩ ৪ ৫। বোঝানো হয়েছে এই 5টা আমাদের ফলাফল, বিয়োগফল 5। তো আমরা এখানে 5 লিখবো। কি লিখবো? 5 লিখবো। 5 লিখলেই আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই বাকি অঙ্কগুলো আমাদের এই ক্রস চিহ্ন দিতে হবে। এখানে বলা হয়েছে ৯ থেকে ৬ বিয়োগ করছে। ৯ থেকে যদি ৬ বিয়োগ করি আমাদের এখানে 9টা গোল দাগ আছে। উপরে তোমরা গণনা করে দেখবে 9টা গোল দাগ আছে। এখান থেকে আমাদের 6টার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে দাও, দিতে থাকো, বলতে থাকো, আর 6টার মধ্যে ক্রস চিহ্ন দাও। 1টা 2টা 3টা 4টা, তারপরে 5, এই হলো 6। আমরা 6টাই ইতিমধ্যে 6টা গোল দাগ দিয়ে ফেলেছি। 6টা গোল দাগের মধ্যে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। এখন থাকলো কয়টা? 3টা থাকলো ক্রস চিহ্ন ছাড়া। এই 3 হলো আমাদের এই অঙ্কটার ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 3 হলো এই অঙ্কটার ফলাফল। এখন আমাদের পরবর্তীতে আছে কয়টা? 6 বিয়োগ 2। তো এটাও আমরা করব। 2টার মধ্যে আমরা ক্রস চিহ্ন দেব। তাহলে 2টার মধ্যে ক্রস চিহ্ন দিতে থাকি। এই একটা, এই হলো 2টা। 6টা আছে এখানে, তোমরা গণনা করে দেখবে। 6টার মধ্যে 2টা যদি ক্রস চিহ্ন দিই, এখন থাকলো কয়টা এখানে? 1 2 3 4। অর্থাৎ 6 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে আমাদের 4 থাকবে। তাহলে এখানে আমাদের কত লিখতে হবে? 4 লিখতে হবে। 4 লিখলেই আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। 4 লিখলেই আমাদের এই অঙ্কটা
ফল 4 হলো এই বিয়োগ ফল। তাহলে 6 বিয়োগ 2 বিয়োগ ফল কত? 4। এখানে দেখো 7টি গোল দাগ দেওয়া আছে, তার মধ্যে থেকে একটা ক্রস চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমরা একটা কেটে দেব। এই যে এইভাবে একটা কেটে দিলে আমাদের কয়টা থাকে সেটাই হলো বিয়োগ ফল। কাটলাম। এখন দেখো এখানে আছে 1 2 3 4 5 6, 6টা আছে আমাদের ক্রস চিহ্ন ছাড়া। এই 6 হলো আমাদের এই অঙ্কটার ফল। এই বিয়োগ অঙ্কটার ফল কত? 6। এই 6 লিখে দিলাম। এরপর দেখো 5 বিয়োগ 3 কি আছে? 5 বিয়োগ 3। এই 5 বিয়োগ 3 অর্থাৎ 5টা থেকে 3টা আমাদের ক্রস চিহ্ন দিতে হবে। 3টা ক্রস চিহ্ন আমরা দেই। 1 2 3। এখানেও 5টা আছে, তোমরা গণনা করে দেখবে 5টা গোল দাগ ছিল, 3টা ক্রস চিহ্ন দিয়ে ফেললাম। তো আমাদের থাকলো কয়টা? 2টা। এই 2 হলো আমাদের বিয়োগ ফল। তাহলে আমরা এখানে কি লিখবো? 2। 2 লিখলেই আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। 2 লিখলাম। এখন দেখো এখানে 8টা গোল দাগ আছে, 8 থেকে বাদ দিতে হবে কয়টা? 7টা। অর্থাৎ 7টা ক্রস চিহ্ন আমাদের দিতে হবে। এই যে একটা দিলাম, 1 2 3 4, গুনে গুনে 7টা দাও, 5 6 7, অর্থাৎ 8টা থেকে 7টা বাদ দিলাম। ক্রস দেওয়া হবে, বাদ দেওয়া। তোমরা অবশ্যই বারবার মনে রাখবা, বিয়োগ মানে বাদ দেওয়া। তাহলে 8টা থেকে 7টা যদি আমরা বাদ দিই, এখানে থাকলো কয়টা? একটা। তাহলে এই অঙ্কটার ফলাফল হলো 1। এই যে 1 লিখে দিলাম, এই হলো আমাদের এই অঙ্কটা সমান সমান 1। তাহলে আমরা বুঝতে পারলাম বিয়োগ কিভাবে করে ছবি এঁকে। এবার দেখো এখানে বলছে 7 বিয়োগ 3 বিয়োগটির ছবির মাধ্যমে প্রকাশ করি। তো আমরা এই যে গোল দাগ দিয়েও ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। 1 2 3 4 5 6 7। মনে করো আমরা এটাই ছবি বানাইলাম 7টা। তোমরা যে কোনো ছবি বানাইতে পারো, যে কোনো ছবি, যে কোনো কিছু ছবি, ফুলের ছবি বানাইতে পারি আমরা। আমরা গোল দাগ দিলাম 7টা। এখন 7টা থেকে 3টা আমরা বাদ দেব। বিয়োগ করবো কয়টা? 3টা। ছবির মাধ্যমে প্রকাশ করি। আমরা প্রথমেই একটা অঙ্ক করেছিলাম এরকম। দেখো ছবির মাধ্যমে প্রকাশ করছে। এই যে 5টা আম ছিল, 3টা বিয়োগ করতে বলছে, 3টা ক্রস চিহ্ন দিয়েছে। এখন আমরা এখানেও যদি এবং সমান সমান দিয়ে কি লেখছে প্রকাশ করি, এই সমান সমান দিয়ে যে 2টা বাদ ছিল, এই 2টা বাদ, অর্থাৎ ফলাফলটা 2টা দিয়ে 2টা আম দিয়ে বোঝানো হয়েছে সমান সমান 2টা আম। এখন আমরা এটা ছবির মাধ্যমে প্রকাশ করতে গেলে এই যে 7টা আমরা করেছি, 7টা থেকে 3টা আমাদের ক্রস চিহ্ন দিই। 3টা ক্রস চিহ্ন দিই। 1 2 3। এখন দেখো এখানে কয়টা আছে? এখানে নিশ্চয়ই 4টা রয়ে গেছে। কয়টা রয়েছে? 4টা। তাহলে আমরা এখানে সমান সমান দেব। সমান সমান দিয়ে ফলাফল কয়টা? 4টা। এই 4টা এখানে আমরা গোল দাগ দিয়ে দেব। ওই প্রথমে যে অঙ্কটা করলাম আমের, সেই আমের মতো এখানে 2টা আম ছিল, এখন আমাদের এখানে 4টা গোল দাগ হলো। এটাই হলো ছবির মাধ্যমে প্রকাশ করা। আশা করি তোমরা ছবির মাধ্যমে কিভাবে বিয়োগ ফল প্রকাশ করে, অর্থাৎ 7টা ছিল, 7টা থেকে 3টা বিয়োগ করলাম, 4টা থাকলো, এই 4টাই হলো বিয়োগ ফল। এই 4টা হলো বিয়োগ ফল। এখন পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন আছে 6 বিয়োগ 4 এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো। আমার গল্পটি, অর্থাৎ এই যে মেয়েটা মিনা, সে একটা গল্প বলছে। 6 বিয়োগ 4 গল্পটা কীরকম? মিনার 6টি এবং রাজুর 4টি রং পেন্সিল ছিল। রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? তাহলে 6টা থেকে যদি 4টা বিয়োগ করি, তাহলে আমরা এইভাবে গল্প বানাতে পারি। 6টা থেকে একজনের 6টা, আরেকজনের 4টা। বলছে বেশিকার, বেশিকার বেশি হলো মিনার। বলছে রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? এবার তোমরা গল্পটি বলো। আমরা আবার এইভাবে বলতে পারি, মনে করো যে অন্য একটা নাম দিলাম, আনুর 6টি এবং মিনুর 4টি কলম ছিল। ঠিক আছে, এটা বলতে পারি আনুর 6টি এবং মিনুর 4টি কলম ছিল। তাহলে কার বেশি ছিল? আনুর।
এখানে বলতে পারি আনুর মিনুর ছিল কম, মিনুর চেয়ে আনুর কয়টি রং পেন্সিল বেশি, এই গল্পটা আমরা লিখে দিতে পারি। অর্থাৎ নামগুলো পরিবর্তন করে পেন্সিলের জায়গায় কলম লিখে আমরা পরিবর্তন করে এই কথাটা বলতে পারি। আশা করি 49 পৃষ্ঠার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো লিখবে, লিখলে কি হবে, তোমরা পরীক্ষায় এরকম প্রশ্ন থাকলে উত্তর করতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।